ফরহাদ, আম সংগ্রহ কার্যক্রম কেমন চলছে? চলতি বছর উৎপাদন লক্ষ্যমাত্রা কত জানাবেন আমাদের? আরিফ, আপনাকে ধন্যবাদ। আম সংগ্রহের যে কার্যক্রম সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে, অর্থাৎ এখন কিন্তু দেশের বিভিন্ন স্থানে, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আম কিভাবে যাবে সেই প্রক্রিয়া নিয়ে ব্যস্ত ব্যবসায়ীরা। বলে রাখি যে সাতক্ষীরা এবছর 70,000 মেট্রিক টন আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখানে প্রায় 4,000 একটা জমিতে 5,000 আম বাগান রয়েছে। আমরা একটু আমের দাম নিয়ে কথা বলতে চাই যে এবছর আমের দামটা কেমন যাচ্ছে, এবং আপনারা যেহেতু শুরু করলেন সেই হিসাবে অনেকে মনে করছে যে আমের দাম হয়তো অনেক বেশি। দামটা বলবেন? এবছরে যেহেতু আমাদের সরকার নির্দিষ্ট 5 তারিখে যে ডেটটা দিয়েছে ওই অনুযায়ী আজকে আমাদের আম ভাঙার ডেট পড়ছে। তা আমের ফলন এবছরে যা আছে প্রচুর ফলন আছে। সেই অনুযায়ী এবার আমের প্রথম যে যুগে যে দামটা হওয়ার কথা সেই যুগে হয় নাই। এখন আম বিক্রি হচ্ছে, প্রথম আম ভালোটা সবচেয়ে ভালো আম বিক্রি হয়েছে 2200 থেকে 1700 টাকা পর্যন্ত। সবচেয়ে ভালো আমরা 2200 টাকা, এবং কোনোটা 2000 টাকা। তারপর একটা কোয়ালিটি আছে সেটা বিক্রি হচ্ছে আপনার 1700 টাকা। এই ধরনের আপনার গোবিন্দভোগ আম বিক্রি হচ্ছে। তারপরে গোপালভোগ এবং আপনার গোলাপ খাস, গোলাপ খাস বিক্রি হচ্ছে আপনার 1500 টাকা 1600 টাকা। যেহেতু গোপালভোগ যেটা বিক্রি হয় আপনার 2500, সেটা বিক্রি হচ্ছে আপনার 1800 থেকে 1900 টাকা পর্যন্ত। যাতে সাতক্ষীরার আমের ফলন এবার গত বছর এবার আরো অনেক বেশি, সেই কারণে রেট অনেক কম। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে ফলন বেশি হওয়ার কারণে আমের দাম কিন্তু অতিরিক্ত নেওয়া হচ্ছে, সহনশীল দাম রয়েছে, এবং আজ থেকেই আম পাওয়া যাচ্ছে। আগামীকাল সকাল থেকে অর্থাৎ দেশের সব বাজারে এই সাতক্ষীরা আম পৌঁছে যাবে, এটিও ধারণা করছে ব্যবসায়ীরা। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ফরহাদ।